বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি আসলে আমার মাকে দেখতে আসছি। আপনারা তো সবাই জানেন, কেউ বিএনপি করে, কেউ বিএনপি করতে চায়, আর আমরা হচ্ছি বিএনপি। আশা করি কথাটা বুঝতে পারছেন। পদ থাকুক আর না থাকুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের কোন পর্যায়ে আমি কিংবা আমার পরিবারের কোন সদস্যের নাম থাকুক কিংবা না থাকুক, দল থেকে বহিষ্কার করুক থোড়া সাকে, আর আমরা আমাদের রক্তে, আমাদের ধমনীতে শহীদ জিয়ার আদর্শের রক্ত। আমার বিশ্বাস এখানে আজকে যারা আছেন তাদের প্রত্যেকের ধমনীতে শহীদ জিয়ার রক্ত। ধনুভাই বলছিলেন, যাদের কথা আমি বলতে চাচ্ছিলাম এবং বলবো, তার আগে 36 দিনের আন্দোলন এবং 15.5 বছরের আন্দোলনে যারা বাংলাদেশের মানুষের এরকম একটি পরিবেশে গণতন্ত্রের কথা শুনবে, মানুষের কথা শুনবে, দেশকে নিয়ে ভাববে, চিন্তা করবে, পারস্পরিক মত বিনিময় করবে, এমন একটি পরিবেশের জন্যই বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দল সংগ্রাম করেছে। ভাই ঠিক কিনা? 36 দিনের বিশেষ আন্দোলনে মুগ্ধ ওয়াসিম, আবু সাইদ সহ 1700 তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা এই পরিবেশ পেয়েছি। তাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছাত্র দলের সহযোদ্ধা ভোলার নুরে আলম রাজপথে পুলিশের গুলিতে শহীদ হয়েছে। আমার ভাই সালাউদ্দিন, আমার একটি আদরের ছোট ভাই শাহজাহান মাস্টার সহ শামসুল আলম সহ আমার লাখো ভাই সারা বাংলাদেশে গায়েবী এবং মিথ্যা মামলায় জেল খেটেছে। একটা গল্প বলি। একদিন ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম। আমি রিকশায় কোন একজনের সাথে ফোনে কথা বলতেছিলাম। আমার কথা বলার মধ্যে সম্ভবত বিএনপি প্রসঙ্গে একটা কথা আসছিল। আমি যখন ফোনটা রাখলাম, রিক্সা ড্রাইভার ঘাটটা ঘুরিয়ে বললেন, স্যার কি বিএনপি করেন? আমি বলছি যে না ভাই, আমি সাংবাদিক এবং আইনজীবী, তবে আমি এই দলের একজন সমর্থক। স্যার কটা কথা কই, বলেন তো। বলে যে স্যার, আমার বাড়ি পাবনা, আমি 17টা মামলার আসামি, একটা বেসরকারি রেজিস্টার্ড স্কুলের শিক্ষক ছিলাম। বিএনপি করার কারণে আমার চাকরি পার্মানেন্ট হয় নাই, আমি আজকে রিক্সা চালাই। আপনাদের মনে আছে এরকম গল্প করে আমাদের প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যাদি ছিল অনেকদিন। এরকম লক্ষ লক্ষ নেতা কর্মী 15 বছরে এইভাবে কষ্ট করেছে, অনেক শিক্ষিত ছিল, রিক্সা চালিয়েছে। আমার বাড়িতে যে গরু চুরি করে, থেকে হুন্ডা চুরি করে, যে হুন্ডা চুরি করে সে কি সিরেন না কাট লয়ে যায়, এরকম ঘটনা আমার বাড়িতে হয়েছে। আমরা পারি না এখন প্রতিশোধ নিতে? সেই সুযোগ আল্লাহ আমাদেরকে এখন দেয় নাই, কেন আমরা করি না? 5ই আগস্ট বিজয়ের পরে আমার নেতা, তারুণ্যের অহংকার আমাদের বাংলাদেশ জনাব তারেক রহমান বলেছে, বিজয়ীদের হাতে পরাজিতরা যদি নিরাপদ থাকে, বিজয়ের আনন্দ যৌক্তিক হয়, বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সে কারণে আওয়ামী লীগ বলেছে, তাদের পতন হলে 5-10 লোক আওয়ামী লীগের মানুষকে মানুষ পিটিয়ে মেরে ফেলবে। তারেক রহমানের এক বক্তব্যের কারণে একজন আওয়ামী লীগের নেতা কর্মীকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মজদুম লাখো কোটি নেতা কর্মী শরীরে হাত উঠায় নাই। যে কারণে কথাটা বলেছি, আজকে বিএনপির নামে সারা বাংলাদেশে অনেক অভিযোগ আছে, অপপ্রচার আছে, অপতথ্য আছে। তারেক রহমানের এই বক্তব্যের কারণে বাংলাদেশে কি সুশাসন, চমৎকার অবস্থা ফিরে এসেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে, এই কথাটা যারা সমালোচনা করেন তাদেরকে বুঝতে হবে, তাদেরকে জানতে হবে। আজকে সারা বাংলাদেশে গত কয়েকবার যাবৎ আমার নেতা তারেক রহমান এরকম একটি রাষ্ট্র কাঠামোর 31 দফা প্রচার করছেন, যেটি করা হয়েছে 13ই জুলাই 2023। আজকে যারা বাংলাদেশের সুযোগ পেয়ে ঐক্যের বিরুদ্ধে গিয়ে বিএনপিকে সমালোচনা করতে চান,
বাংলাদেশের সংস্কারের প্রতিষ্ঠাতা হচ্ছে বিএনপি। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমি আর রাজনৈতিক বক্তব্য দিব না। আমি বারবার বলি, আগামী দিনে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমার নেতা জনাব তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিবে, একজন কর্মী হিসাবে, একজন সাংবাদিক এবং আইনজীবী হিসাবে এই মাঠের প্রত্যেকটি মারায় মহল্লায় আমি দলের একজন কর্মী হিসাবে কাজ করব। এখানে সালাউদ্দিন ভাই আছে। সালাউদ্দিন ভাই আমাদের ময়নামতি ইউনিয়নের ধানের শীষের প্রার্থী ছিলেন, মনে আছে? আমার দুঃখ লাগে, আমি এই দলের একজন কর্মী হিসাবে, এই ইউনিয়নের একজন ভোটার হিসাবে আমি এবং আপনারা, আমরা কি উনার জন্য মাঠে নেমে কাজ করতে পেরেছিলাম? সে পরিবেশ ছিল না। এখানে আছে আমার অভিভাবক সাবেরা আলাউদ্দিন, যার স্বামী ব্যক্তিগতভাবে আমার শিক্ষক, আমাকে বাড়ি থেকে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক বানিয়েছে। উনি রাজনীতিতে অনেক দূরে যেতে পারতেন। বেগম খালেদা জিয়া 1/11-এর পরে যখন কারাগার থেকে মুক্তি পেলেন, সে উচ্ছ্বাস আনন্দের দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মারা গেছেন। আজকে এখানে আজাদ ভাই আছেন, তোতা ভাই আছেন, আমার বন্ধু বশির যখন আমাদের দলে তার ছাত্র জীবনের পরে অ্যাক্টিভ হলো, আমাদের কুমিল্লার আইকন আমার বন্ধু বাহাতুল বাড়ি আবু, আমারও বন্ধু, বশিরেরও বন্ধু, আমাদের দলে সক্রিয় থাকার কারণে নানা মামলায় জর্জরিত হয়ে তার বাবা মায়ের শেষ বিদেশে থাকতে পারে নাই।